তো বন্ধুরা, তোমরা এই ভিডিওর থাম্বনেলটা দেখেই বুঝে গিয়েছো আমাদের এই ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তো আমাদের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে ইউটিউব থেকে। তো আমরা এখন পর্যন্ত ইউটিউবের ফার্স্ট পেমেন্ট উইথড্রল করে নিই। তো এখন আমরা এই টাকাটা উইথড্রল করব এবং উইথড্রল করে কি করব আপনাদের সবাইকে দেখাবো। আপনারা সবাই এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। তো আমরা প্রথমে চলে গেলাম পেট্রোল পাম্পে এবং পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে পেট্রোল ঢুকে নিলাম। ঢোকানোর পরে আমরা এখন চলে যাব সোজা এটিএম মেশিনের কাছে। তো এটিএম মেশিন আমাদের বাজারের শেখপাড়া বাজারে এটিএম মেশিন আছে। তো আমরা সেখানে চলে যাব এবং আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার পর আমরা এটিএম মেশিন থেকে টাকাটা তুলে তারপর কোথায় কোথায় যায় তোমরা সবই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। তো ফাইনালি আমরা এটিএম মেশিনের সামনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটিএম মেশিনের সামনে আমরা এসে দাঁড়িয়ে গিয়েছি। তো এবার আমরা এটিএম মেশিনে ঢুকবো এবং আমরা এটিএম মেশিন থেকে টাকাটা উইথড্রল করে নেব। তো দেখতে পাচ্ছেন মুন্না দাঁড়িয়ে আছে এবং আমি এখন এটিএম মেশিনের দিকে চলে যাব এবং টাকাটা উইথড্রল করব। তো আমি চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এটিএম মেশিন থেকে টাকাটা আমার উইথড্রল করা হয়ে গেছে প্রায়। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে টাকাগুলো আছে। তো এবার আমরা চলে যাব বাড়ি এবং বাড়ি থেকে তারপর চলে যাব আরও একটি জায়গায়, সেটা কোথায় সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি এবং তো ফাইনালি আমি গাড়িটা স্টার্ট দিয়েই ফেললাম। এবার আমরা চলে যাব সোজা বাড়ি। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, অনেক এনজয় হবে। তো বন্ধুরা, আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আমরা একটা বাজারে দাঁড়াবো, সেখানে আমাদের কিছু বন্ধু আছে, তাদের সঙ্গে দেখা করব, তারপর আমরা বাড়ি চলে যাব। তো সেই বাজারে আমরা দাঁড়িয়ে গিয়েছি। তো বাজারের সেই দোকানটাতে আমরা দাঁড়িয়ে আছি, যেই দোকানটায় আমরা প্রত্যেক দিন আড্ডা মারি সবাই মিলে বসে বসে। দোকানটা হচ্ছে সজিবলের দোকান। তো বন্ধুরা, আপনারা এবার দেখবেন আমাদের আসল খেলাটা। তো আপনারা হয়তো ভাবছেন আমরা কি ব্যাপার এত তাড়াতাড়ি গাড়ির মধ্যে। তো বন্ধুরা, এটা নেক্সট ডে এবং পরের দিন আমরা কোথায় যাচ্ছি সবাই আছি আমরা আমাদের টিমের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে, সেটা তোমাদেরকে এবার দেখাবো। তো বন্ধুরা, আমরা সবাই মিলে একসঙ্গে লালবাগ ঘুরতে যাচ্ছি। তো আমাদের পুরো টিমটাই নিয়ে যাচ্ছি লালবাগে। তো আমরা লালবাগে পৌঁছে গিয়েছি। লালবাগে পৌঁছে গিয়ে কাটরা মসজিদের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন সবাই এসছে এখানে কাটরা মসজিদ দেখার জন্য এবং কতগুলো গাড়ি পার্কিং করা আছে ওটাও আপনারা দেখতেই পাচ্ছেন। ইকো থেকে সবাই বেরোচ্ছে আমাদের সব ছেলেগুলো। তো কাটরা মসজিদের ভিতরে এবার ঢুকবো আমরা সবাই মিলে। তো প্রথমে গাড়িটি পার্কিং করে নিলাম এবং আমরা কাটরা মসজিদের দিকে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছেন কাটরা মসজিদের ভিতরে ঢুকে গিয়েছি এবং ঢুকে যাওয়ার পর কাটরা মসজিদের ভিতরে যে ফুল গাছগুলো এবং রাস্তা আছে সেই রাস্তাগুলো অনেক সুন্দর এবং সবাই আমরা দেখে মজা নিচ্ছিলাম আর সবাই ছবি তুলছে। দেখতে পাচ্ছেন নায়ক নায়িকারাও হাই দিচ্ছে সব জায়গাতে, ক্যামেরাম্যান হাসছে, আমিও আছি পেছনে দেখতেই পাচ্ছেন। এবং এগুলো আমাদের অ্যাক্টর, সব ছেলেগুলো কত আনন্দ করছে দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমরা কাটরা মসজিদের সিঁড়ির উপর দিয়ে চলে যাব। এবার কাটরা মসজিদের ভেতরটা, সেই ভেতরটা কেমন ফিলিংস আসে আপনারা দেখতে পাচ্ছেন। তো লালবাগের এটা একটা বড় জিনিস এবং বড় স্থাপত্য, সেই ইতিহাসের আমলে আপনারা সবই পড়েছেন হয়তো ইতিহাস বইয়ে, যারা পড়েছো তারা সবই জানো। এটা হচ্ছে মির্জাফরের কবরস্থান, এখানে মির্জাফরকে কবরস্থান করা হয়েছে। তো মির্জাফরকে সবাই চেনে, মুর্শিদাবাদ এবং সারা বিশ্বের লোক মির্জাফরকে চেনে। তো আমরা কাটরা মসজিদের ভিতরে ঢুকে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন কত বড় একটা ফাঁকা অঞ্চল। এখানে সব সেই রাজার আমলে কি যে করতো, হয়তো এখানে নামাজ পড়তো, আমরা হয়তো সঠিকভাবে সেটা জানি না, কিন্তু আমরা বাস দেখতে এসেছি কাটরা মসজিদটা কেমন। তো কাটরা মসজিদের ভিতরে এইরকম একটা মিনার করা আছে, সেই মিনারটা দেখাচ্ছে এবং মিনারের ভেতরে দেখতে পাচ্ছেন আমি সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি এবং আমি বোঝাচ্ছি এখানে অনেক বছর আগে রাজারা এই সবগুলো স্থাপত্যগুলো তৈরি করেছিল। এবার আমরা কাটরা মসজিদ দেখা হয়ে গেছে প্রায়। তো আমরা এবার কাটরা মসজিদ থেকে বেরিয়ে যাব। তো তার আগে সবাই বেশ কয়েকটা ফটোশ্যুট করার পর আমরা আবার চলে গেলাম গাড়িতে চড়ে। এবার আমরা চলে যাব সোজা কাঠগোড়ার বাগান এবং সামনে আছে, তার আগে আপনারা দেখতে পাবেন রেল লাইন, যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইন দেখার জন্য আমরা যাব। তো আমাদের এখানে ট্রেন লাইন দেখা যায় না মাত্র, তাই আমরা সব ছেলেগুলোকে নিয়ে ট্রেন লাইন দেখানোর জন্য ট্রেন লাইনের যে রাস্তাটা সেই রাস্তার দিকে আমরা চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তাল গাছ দেখা যাচ্ছে এই রাস্তাটায়। এই রাস্তাটার পাশ দিয়েই আছে ট্রেন লাইন। তো একটা সুড়ঙ্গ পথ আছে, সেই সুড়ঙ্গ পথ দিয়ে আমরা চলে যাব গাড়িটা নিয়ে।
তো ড্রাইভার গাড়ি চালাচ্ছেন এবং সুড়ঙ্গ পথ দিয়ে অটোমেটিক ঢুকে গেলাম আমরা সুড়ঙ্গ পথের মধ্যে। আর আমরা দেখতে পাবেন সুড়ঙ্গ পথ শেষ হলে ট্রেন লাইনটা আপনারা দেখতে পাবেন। তো ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, আমরা ট্রেন লাইনের উপর ওঠার জন্য কত নিচু অঞ্চলে গাড়িটা রেখে উঁচুতে উঠতে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেন জায়গাটা। তো আমি দেখানোর চেষ্টা করছি একটু একটু করে। তো কতটা নিচু অঞ্চলে দেখতে পাচ্ছেন একটা বড় নদী চলে গিয়েছে। তো এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে আমরা অনেকগুলো ফটো শ্যুট করেছি এবং অনেক ফটো আপনারা দেখাবো। আমরা কতগুলো ফটো শ্যুট করেছিলাম সেই ফটোগুলো আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা, ফটো তো আমরা অনেকগুলো শ্যুট করেছিলাম, তো আমার কাছে এই দুটো আছে তাই আমি এই দুটোই লাগিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরও সবাই ফটো শ্যুট করেছে এখানে এবং সবার ফটোগুলো এরকম সুন্দর সুন্দর ফটো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার আমরা যে ব্রিজ, সেই ব্রিজের নিচে চলে যাব এবং সেখানে শুধু পাথর দিয়ে ব্রিজটার চারিদিকটা একদম আঁকড়ে বেঁধে রেখেছে। তো এবার আমাদের সেই ব্রিজের তলা থেকে আমরা উঠে এবার চলে যাচ্ছি, আমাদের গাড়িতে উঠে পড়েছি এবং দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ থেকে যেই নেমে এসেছি অমনি একটা মালগাড়ি চলে এসেছে ব্রিজের উপর দিয়ে। তো এখানে থাকাটা ঠিক না, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি এবং মালগাড়িটাও চলে গেল। তো আমরা এবার সোজা চলে এসেছি কাঠগোড়া বাগানে। তো কাঠগোড়া বাগানটা কেমন হয় আমরা প্রথম দেখছি, আমাদের ফিলিংসটা এত সুন্দর লাগলো। তো সবার ফিলিংসটাই ভালো লেগেছে এবং সবাই মিলে আমরা কাঠগোড়া বাগানে এবার ঢুকে পড়ব। তো কাঠগোড়া বাগানের এখানে শুধু কাঠগোড়াই দেখা যায় না, এখানে ভালো ভালো সব ঘোড়া এবং অনেক মানুষ থাকে এবং অনেক মানুষ সবাই দূর দূরান্ত থেকে এখানে এই সব জিনিসগুলো দেখতেই আসে মানুষ, তাছাড়া অন্য কোনো কাজে আসে না। সবাই এখানে ঘুরতে আসে আর ট্যুর করতে আসে আর ভ্রমণ করতে আসে। ইতিহাসে পড়েছে সবাই এবং নবাব সিরাজদৌল্লা কেমন ছিল না ছিল সবার একটা জানার আগ্রহ, তাই মানুষ এখানে তার নবাব সিরাজদৌল্লার যত রকমের স্থাপত্য সবগুলো দেখতে আসে। তো আমরা কাঠগোড়া বাগানের গেট দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা এখনই ঢুকে যাব এবং সবাই আমরা রেডি। তো গেটের এখানে কাজ চলছে, মানে গেটটা রং করা হচ্ছে। কাঠগোড়া বাগানটা অনেক পুরনো হয়ে গিয়েছে রঙগুলো, তার জন্য আবার নতুনভাবে রং করছে। তো আমরা গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলাম এবং আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। সবাই আছে আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছেন সবাই সবার মতো ভিডিও করছে আর কথা বলছে। আমাদের নায়িকা জয়িত দেখতেই পাচ্ছেন কিভাবে ফটো তুলছে। একটা মোবাইল সারাদিন সে ছবি তুলতে আর ফটো তুলতেই ব্যস্ত ছিল। তো সবাই এখানে ফটো তুলেছে, সবাই মজা করেছে। তো সবাই সবার মতো আনন্দ করছে, সবাইকে একসঙ্গে ঘুরে নিয়ে বেড়াচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার ওপর একটা মূর্তি, এই মূর্তিটার কাছে আমরা অনেকগুলো ছবি তুলেছি এবং সবাই ছবি তুলেছে এখানে। আর কি আনন্দ করছে দেখতেই পাচ্ছেন মেঘনার জয়, আমাদের দুটো নায়িকাই গিয়েছিল। তো আমাদের সঙ্গে এবার চলে যাবে সবাই কাঠগোড়া বাগানের যে ভিতরের অবস্থিত সব জিনিসগুলো সেগুলো দেখানোর জন্য মিউজিক
পুকুরটাতে অনেকগুলো রঙিন মাছ আছে হলুদ কালারের। তো আমরা সেই মাছগুলোও দেখেছি এবং মাছগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ রঙের মাছ, রঙিন রঙিন মাছ। সব মাছগুলো, এই মাছগুলোকে অনেক ধরনের খাবার দিচ্ছে। যারা এখানে গিয়েছে তারা কিছু কিছু খাবার ছিটিয়ে ফেলে দিচ্ছে জলে, তখন মাছগুলো সেখানে চলে আসছে এবং একসঙ্গে অনেকগুলো মাছ জমা হয়ে যাচ্ছে। তো এটা দেখার পর আমরা চলে গেলাম সেই জায়গায় যেখানে রাজারা বসে বসে তার প্রজাদেরকে নাচাতেন এবং তারা এনজয় করতেন। তো আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে ফটো তুলে বেশ কয়েকটা ফটো তোলার পর আমরা সোজা কাঠগোড়া বাগানের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার একটা ছবি তুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ক্যান্টিনে চলে এসেছি তো খাওয়ার জন্য। তো অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে ফেলেছি, এবার খাবো। তো খাওয়ার জন্য সবাই রেডি এবং সবাই খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে পুরি খেয়ে নিলাম, পুরি খাওয়ার পরে আমরা চলে যাব সোজা হাজারদুয়ারি। তো হাজারদুয়ারিতে যাওয়ার পরে আমি জানতে পারলাম এখানেও টিকিট কাটতে হবে। তো টিকিটটা কাটার জন্য আমি রেডি টাকা পয়সা নিয়ে। তো টাকা পয়সা ছাড়া কোথাও কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না, সব জায়গায় শুধু টাকা খরচ আর টাকা খরচ। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকিট কেটে রেডি হয়ে গিয়েছি। তো টিকিট কাটার পর আমি এবার সবাইকে দিয়ে দিব তাই ভাবছি। তো প্রত্যেকজনকে টিকিট দেওয়ার জন্য রেডি। তো মুন্না তার আগে ভিডিও করে নিল। তো সবাইকে আমি এবার টিকিটটা দিয়ে দেবো একটা একটা করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সবাইকে টিকিট একটা করে দিয়ে দিলাম। টিকিট দেওয়ার পরে আমি এখানে বললাম সবাই একসঙ্গে ঢুকে পড়বো। তো সবাই একসঙ্গে রেডি এবং সবাই দেখতে পাচ্ছেন ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমরা ভিতরের অঞ্চলে ঢুকে পড়ছি এবং আপনারা এবার দেখতে পাচ্ছেন সেই রাজার হাজারদুয়ারি। যে হাজারদুয়ারি দেখার জন্য মানুষ আমেরিকা থেকেও ইন্ডিয়াতে এই লালবাগে আসে। এটা হচ্ছে সেই আমলের হাজারদুয়ারি, যে আমলে নবাব সিরাজদৌল্লা বেঁচেছিলেন। নবাব সিরাজদৌল্লাই সেই আমলে এই হাজারদুয়ারি করেছিলেন। তো এই হাজারদুয়ারি দেখার জন্য সবাই আসে দূর দূরান্ত থেকে। তো আমরা সেই হাজারদুয়ারির উপরে আছি, দেখতে পাচ্ছেন দোতলার যে সিঁড়ি, সেই সিঁড়ির উপরে আছি এবং আমরা হাজারদুয়ারির ভিতরে ঢুকেছিলাম, কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি। কারণ হাজারদুয়ারিতে ঢোকার আগে আমাদের যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা জমা দিতে হয়েছিল। সেটা জমা দিয়ে আমাদেরকে ঢুকতে দিয়েছিল, তারপরে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকেছি। আর তার আগে মোবাইলগুলো সব সুইচ স্টপ করতে হয়, এর জন্যই ভেতরকার কোনো ছবি আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না। এবং রাস্তায় আমরা আবার রওনা দিয়েছি সোজা। এবার চলে যাব মতিঝিল পার্কের জন্য। মতিঝিল পার্কে যাওয়ার জন্য আমরা রেডি এবং আমরা সবাই চলে যাচ্ছি মতিঝিল পার্কের দিকে। তো গাড়ি পার্কিং করার জন্য বলছে, কিন্তু আমরা এখানে গাড়িটা পার্কিং করব না, কারণ আমাদের অন্য একটা জায়গায় গাড়ি পার্কিং করব, যেখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে আমরা গিয়ে প্রথমে কিছু খেয়ে নেব। তো রেস্টুরেন্টে চলে এসেছি এবং আমরা এই রেস্টুরেন্টে বেশ কয়েকজন বিরিয়ানি অর্ডার দিয়েছিল আর কয়েকজন ভাত। তো যার যেটা পছন্দ সে সেটা অর্ডার দিয়ে খাওয়া হয়ে গেল। এবার আমরা চলে যাব সেই মতিঝিল পার্কে। তো মতিঝিল পার্কে যাওয়ার আগে আমরা গাড়ির এখানে সব কিছু ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করার পরে আমরা এবার চলে যাচ্ছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কে গিয়ে দেখতে পাচ্ছেন মুন্না রেডি ক্যামেরা ধরে। তো আমি টিকিট কাটার জন্য রেডি হয়ে গেছি। তো টিকিটটা কেটে এবার আমরা চলে যাচ্ছি মতিঝিল পার্কে। এখানে আর সবাইকে টিকিট ভাগ করে দিলাম না, কারণ এখানে একসঙ্গে 9টা টিকিট একসঙ্গে কেটে দিয়েছে। একজনকে একটা টিকিটের মধ্যেই 9টা টিকিট লেখা আছে। তো আমি টিকিটটা জমা দিলাম। টিকিটটা জমা দেওয়ার পরে মতিঝিল পার্কে ঢুকে গেলাম। তো মতিঝিল পার্কে শুধু এতক্ষণ আপনারা দেখলেন অনেক স্থাপত্য। তো এখানে আর কোনো স্থাপত্য নেই, এখানে শুধু মানুষ আর মানুষ। আর এখানে সুন্দর সুন্দর মানুষ দেখতে পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন নায়ক নায়িকা সবাই রেডি। মেঘনা জয়িত ঘাট ধরে বেড়াতে লাগলো, আমাদেরকে আর পাত্তাই দিচ্ছে না, কারণ কে জানি পার্কের মধ্যে ঢুকেছে, তো তাই হয়তো আমাদেরকে আর পাত্তা দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে, আমিও পেছন পেছনে হাঁটছি। তো এখানে ভেতরটাই এত সুন্দর ছিল এই পার্কটা, আর এত বড় ছিল যে আমরা হেঁটে শেষ করতে পারিনি। তো অনেকটা জায়গা দেখতে বাকি থেকে গিয়েছে। এরপরে আবারও যখন আমরা লালবাগ ট্যুর করব, তো আপনাদের যতগুলো জায়গা দেখাতে বাকি থেকে গেল সেই সব জায়গাগুলো আমরা আবার দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক। আমরা পার্কের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো পার্কের শেষ প্রান্তে গিয়ে আপনাদেরকে দেখাবো পার্কের একদম শেষ প্রান্তে কি কি আছে। আর ওইদিকে একটা ঝিল আছে, ঝিলটাও খুব সুন্দর। সেখানে তো আমরা ওই ঝিলের দিকেই যাব এবং শেষ দেখাটা দেখে আসবো ঝিলটা কোথায়। তো আমরা ঝিল দেখতে গিয়ে দেখতে পাই এখানে রাজা প্রজারা সব হাতির পিঠে চেপে যুদ্ধ করতে যাচ্ছে। এখানে একটা ভালো জায়গাও আছে যেখানে বসে মিটিং ফিটিং হতো হয়তো। তো আমরা সেটা ঠিক মতো জানি না, কিন্তু এই যুদ্ধ করতে যাওয়াটা দেখতে খুব সুন্দর লাগলো, কারণ কেউ হাতির পিঠে চেপে আছে, কেউ উটের পিঠে চেপে আছে, কেউ আবার হাতির পিঠে পালকির উপরে বসে আছে এবং তরোয়ারি অস্ত্র নিয়ে সব যাচ্ছে। এইরকমটাই দেখাচ্ছে মূর্তিতে। তো আমরা দেখে এটাই অনুভব করলাম যে যুদ্ধ এইভাবে হয়তো করতো রাজারা। তো এখানে নাইম দাঁড়িয়ে আছে এবং সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখছে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছিল সব মূর্তিগুলোই। তো আমরা লাস্ট একদম শেষ প্রান্তে চলে এসেছি, কারণ সন্ধে হয়ে গিয়েছে প্রায়। একদম দেখতে পাচ্ছেন চারিদিকটায় অন্ধকার। তো এখানে একটা
পানির ফোয়ারা ছিল, সেই ফোয়ারাটাতে লাইটিং দেওয়া আছে এবং লাইটিংটাও অনেক সুন্দর লাগছিল, কারণ কালার চেঞ্জ হচ্ছে বারবার। তো আমাদের গাড়ির ড্রাইভার বাপ্পাদা, সেও দেখতে পাচ্ছেন, সেও হাসছে। তো আমরা এই পানির ফোয়ারার কাছে সবাই দাঁড়িয়ে আছি আর অনেক ফটো শ্যুট করেছি, কিন্তু সন্ধেবেলা তো তাই ছবিগুলো অত একটা ভালো হয়নি। তাই যে যার মতো ছবিগুলো তোলা পর আমরা সবাই ঠিক করলাম যে আমরা আর থাকবো না, সন্ধে হয়ে গিয়েছে। কারণ আমাদের বাড়ি ওইখান থেকে প্রায় 50 কিলোমিটার, তো আমরা বাড়ি আসতে অনেক রাত হয়ে যেত। তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো ভেবেই আমরা সব রেডি করে এবার বাড়ি আসার জন্য সবাই মিলে রেডি হয়ে গেলাম। তো জলের ফোয়ারা দেখে অনেকটাই ভালো লাগলো। এখানে এটা সন্ধেবেলাতেই চালু হয়েছিল, কারণ এটা দিনের বেলায় দেখতে অতটা ভালো লাগবে না, সেই জন্য এটা সন্ধেবেলার পরে শুরু হয় আর রাত্রি পর্যন্ত চলে। তো আমরা আর দেরি না করে আমরা সবাই ঠিক করলাম যে আমরা এবার বাড়ি চলে যাব। তাই আমরা রেডি হয়ে এবার রওনা দেব, আপনারা দেখতে থাকুন। তো গাইজ, পার্কের যে সবচাইতে সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে ছোট্ট একটা ট্রেন, যেটা পার্কের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করছিল, এবং এই ট্রেনটায় বেশ কয়েকজন যাত্রী একসঙ্গে যে যাতায়াত করছে আর বারবার পার্কের এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত ঘোরাফেরা করছে। তো এটা দেখার পর পার্কের আমরা সব কিছু দেখে শেষ করতে পেরেছিলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না সবগুলো। তো আমাদেরকে ক্ষমা করবেন এবং ভিডিওটা ভালো হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও দেখার জন্য। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।